প্রিয় বিনিয়োগকারী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে? ধরুন অনেক কষ্ট করে টাকা জমিয়ে আপনি একটা নতুন দামি সোফা কিনলেন। কিন্তু বাসায় আনার পর দেখলেন এই দামি সোফার পাশে আপনার পুরানো কার্পেটটা একদম মানাচ্ছে না। অনেক বাজে দেখাচ্ছে, সস্তা দেখাচ্ছে। ব্যাস, আপনি কার্পেটটা বদলে ফেললেন। ম্যাচিং করে একইভাবে দামি আরেকটা কার্পেট। এরপর আপনার শান্তি আসলো না। মনে হলো সোফা কার্পেটের সাথে পর্দাগুলো তো আমার মানাচ্ছে না। পর্দাও তখন কিনতে হবে। এবং আপনি দেখবেন একটা সময় যে একটা শুধু সোফা কেনার প্ল্যান থেকে আস্তে, আস্তে আপনার পুরা ড্রয়িং রুমটাই রিনোভেশন করতে হলো। এবং সেটা রিনোভেট করতে হচ্ছে আপনার পকেট খালি অথবা আপনি ক্রেডিট কার্ড দিয়ে আপনি মানে যেটা ঋণ নেই আপনি এই রিনোভেটটা করে ফেলেছেন। এই সাইকোলজিক্যাল ট্র্যাপ বা ফাঁদটার একটা নাম আছে। একে বলা হয় দ্য ডিডারো ইফেক্ট। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ইফেক্টটি আমাদেরকে আর্থিকভাবে পঙ্গু করে দিচ্ছে এবং শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা কিভাবে অজান্তে এই ফাঁদে পা দিচ্ছে। ঘটনাটা ১৮০০ শতকের। ফ্রেঞ্চ ফিলোসোফার ডেনিস ডিডারো সারা জীবন খুব অর্থকষ্টে ছিলেন। হঠাৎ তিনি হাতে বেশ কিছু টাকা পেলেন। তখন তার শখ হলো যে আমি একটা খুব সুন্দর লাল রঙের দামি গাউন কিনব। উনি সেই দামি গাউনটা কিনেও ফেললেন। গাউনটা এতই সুন্দর ছিল যে আমার কাছে পরে মনে হতে থাকলো যেটা তো আমার বাসায় ম্যাচ করতেছে না। বাসায় যে টেবিল, চেয়ার, সোফা, কার্পেট আছে এটার সাথে গাউনটা খুবই বেমানান লাগছে। তখন তিনি এক এক করে সব বদলাতে থাকলেন। নতুন আয়না, লেদারের সোফা, দামি পেইন্টিং। কিছুদিন পর তিনি আবিষ্কার করলেন তার চারপাশে খালি লাক্সারি জিনিস। কিন্তু তার হাতে কোন টাকা নাই। তিনি আবার গরিব হয়ে গেলেন। তিনি তখন একটা বিখ্যাত উক্তি করেছিলেন। I was absolute master of my old dressing gown, but I have become a slave of my new one. মানে আমি আমার পুরাতন গাউনের মালিক ছিলাম, কিন্তু নতুন গাউনের গোলাম হয়ে গেছি। এই ব্যাপারটা দেখেন চাকরি পাওয়ার পরও হয়। চাকরি পাওয়ার পর ১ম এ হয়তো আপনি বাসে যাতায়াত করতেন। প্রমোশন হলো, বেতন বাড়লো। আপনি ভাবলেন একটা বাইক কিনি। বাইক একটু সাধ্যের বাইরে দেখা গেল একটু বেশি টাকা দিয়ে আপনি বাইক কিনে ফেললেন। তারপর হেলমেট, সেফটি গিয়ার এগুলো তো লাগবেই। কিছুদিন পর মনে হলো যে আসলে বাইক এখন আর ভালো দেখায় না। আমার একটা গাড়ি কেনা দরকার। তো আপনি একইভাবে আপনার যতটা যতটা না সাধ্য আছে তার থেকে বেশি দাম দিয়ে একটা গাড়ি কিনে ফেললেন। হয়তো লোন নিলেন। লোন নিয়ে একটা দামি গাড়ি কিনলেন। তখন মনে হলো আমি এখন গাড়িতে চড়ি। আগের মতো যে লোকাল মার্কেটে শার্ট বা ড্রেস পড়তাম এটা তো এখন পড়লে স্ট্যাটাসটা মেইনটেইন হয় না। ব্র্যান্ডের শার্ট পরা দরকার। মাঝে, মাঝে দামি রেস্টুরেন্টেও যাওয়া দরকার এবং সেই জিনিসটা ফেসবুকেও জানানো দরকার। তো খেয়াল করে দেখুন আপনার ইনকাম বাড়ার সাথে, সাথে আপনার সেভিংস বাড়ার কথা ছিল। কিন্তু ডিডোরা ইফেক্ট এর কারণে আপনার খরচ তার থেকে আরো বেশি বা একই হারে বেড়ে গেল। দিন শেষে আপনার হাতে জমানো টাকা শূন্য। আমরা জিনিসের মালিক হই না। জিনিস আমাদের মালিক হয়ে যায়। আমরা নতুন আইফোন কিনি, তারপর সে আইফোনের জন্য কেস, আ এয়ারপোর্ট, অ্যাপল ওয়াচ এই লুপে আটকে যায় এবং সেটা আবার রিপিট হতে থাকে। হয়তোবা সে আইফোনের আয়ু শেষ হওয়ার আগে আমরা আবার মডেল চেঞ্জ করে ফেলি। ইনভেস্টর হিসেবে আমরা এই ভুলটা করি। ধরুন শেয়ার মার্কেট থেকে আপনার ভালো একটা প্রফিট হলো। একটা মোটা অঙ্কের ক্যাপিটাল গেইন হলো বা ডিভিডেন্ড পেলেন। ডিডর ইফেক্ট বলে এই যে আপনার অনেক টাকা গেইন হলো, এটা আপনি দেখা যাবে নিজের ট্রিটের পিছনে পুরাটাই খরচ করে ফেলবেন। অনেক সময় এমনকি বেশিও। হয়তো যা প্রফিট হলো তার থেকে বেশি টাকা আপনি একটু ভরে বরঞ্চ একটা নতুন ফোন কিনে ফেললেন, যেটা তখন না কিনলেও হতো। অথবা এমন একটা লাক্সারি ট্রিপে গেলেন, সেটাও আপনার এই ইনকামের সাথে ম্যাচ করল না। পুরাটাই আপনি খরচ করে ফেললেন। একজন স্মার্ট ইনভেস্টর কিন্তু জানে কম্পাউন্ডিং এর পাওয়ার। আপনি যদি প্রফিটের পুরা টাকা দিয়ে লায়াবিলিটি বা বিলাসিতা না কিনে সেটা আবার রিইনভেস্ট করতেন, তবে সে টাকা আপনার জন্য আরো টাকা তৈরি করত। এরকম উদাহরণ অনেক আছে। অনেক ট্রেডার আছে যারা বুল মার্কেটে অনেক টাকা অল্প সময় তৈরি করে ফেলে। তারপর দেখা যায় যতটা ইনকাম করেছে তার থেকে বেশি সে লাইফস্টাইল আপগ্রেড করে ফেলে। এরপর যখন বিয়ারিশ মার্কেট হয়, তখন তার সেই লাইফস্টাইল মেইনটেইন করতে অনেক কষ্ট হয়ে যায় এবং দেখা যায় সে তার ক্যাপিটাল ভেঙে তখন খেতে হচ্ছে। অনেক সময় সেটা সে মেইনটেইন করতেও পারে না, সেই একই লাইফস্টাইল। মনে রাখবেন, wealth is what you don't see. আসল সম্পদ হলো সেটা যা আপনি খরচ করেননি অথবা যে সেটা সবসময় চোখেও দেখা যায় না। তাহলে এই ডিটোর ইফেক্ট থেকে বাঁচার উপায় কি? প্রথমত, আপনি সচেতন হন। নতুন কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার আসলে প্রয়োজন নাকি শুধু বিলাসিতা? যার কারণে ৭ টা দিন সময় দিন যে ৭ টা দিন পরও আপনার কাছে মনে হচ্ছে কিনা, হ্যাঁ, এটা আমার কেনা প্রয়োজন। দ্বিতীয়ত, buy one, give one. মানে আপনি যখন নতুন একটা কিছু কিনবেন, তখন মাথায় রাখবেন আমি আগের একটা জিনিস বাদ দিয়ে দিব বা দান করে দিব। এটাতে একটা সোশ্যাল ওয়ার্ক ও হবে। সেই সাথে আপনার অতিরিক্ত জিনিস তো চারপাশ আপনার ভরে যাবে না।
তৃতীয়ত রিইনভেস্ট। আপনার যে প্রফিট হচ্ছে বা ডিভিডেন্ড টাকা পাচ্ছে, এই পুরা টাকা দিয়েই আপনি কখনো ঠিক করে রাখবেন আমি লায়াবিলিটি বা লাক্সারি কিনব না। এটার একটা অংশ হয়তোবা আমি আ লাক্সারি বা আমার লাইফ স্টাইল এর জন্য খরচ করব। আপনি মনে রাখবেন আপনার একটা ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে গোল্ডেন গোল্ড। ওকেশনাল পার্টিতে। টাকা কামানো সহজ কিন্তু ধরে রাখাটা একটা আর্ট। ডিটের মতো নিজের কেনা জিনিসের গোলাম হবেন না। জিনিসের মালিক হন। আপনার কি কখনো এরকম ডিডোর ইফেক্টের মতো কেনাকাটা ফাঁদে পড়েছিলেন? যদি পড়ে থাকেন কমেন্ট করে জানাবেন। আর আমাদেরকে ফলো করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাপি ইনভেস্টিং।